মধ্যবয়স্ক, বয়স্ক, মুরব্বী, আল্লাহ আপনাকে ডেকে বলছেন ওয়াত্তাকুনি, তোমরা তোমাদের রবকে ভয় করো, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সম্প্রদায়। অতএব যারা মূর্খ তারা আল্লাহকে ভয় করতে পারে না, যারা শিক্ষিত, যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেছেন ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। সবচেয়ে কঠিন আয়াত কোরআনে। 9 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসে। কোরআনে 6236টি আয়াত আছে। যারা বলে 6666টি আয়াত আছে, এই বর্ণনা মিথ্যা, ভিত্তিহীন, তার কোনো সঠিক তথ্য পৃথিবীতে নাই। কোরআনে 6236টি আয়াত রয়েছে। সিয়াসিত্তা কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, এ 6 কিতাবে 10,500-এর বেশি, 11,000-এর কম হাদিস রয়েছে। সহিহ বুখারীতে এক একটা হাদিস কয়েকবার বর্ণিত হয়েছে। এইভাবে 7,556টা হাদিস পুনরাবৃত্তি বাদ দিয়া কয়েকবার বর্ণিত হয়েছে, এটা বাদ দিয়া একটা হাদিস একবার বর্ণিত হয়েছে। এইভাবে সহিহ বুখারীতে 4,500 হাদিস রয়েছে। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, এই 4 কিতাবে 3,500-এর বেশি দুর্বল জাল হাদিস রয়েছে। সহিহ কুতুবুস সিত্তা, সিয়াসিত্তা কিতাবে 10,500-এর বেশি, 11,000-এর কম হাদিস রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ পাক বলেন 9 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ডাইরেক্ট ভালোবাসি। 9 শ্রেণীর মানুষের সাথে আমি আল্লাহ নিজে থাকি। বুঝেন নাই? এখানে সেক্রেটারি নামাজ পড়তেছে আলামিন ভাই, তার পাশেই আছে আল্লাহ নিজে। এখানে নামাজ পড়তেছে মুরব্বী ইয়াসিন যারা, তার পাশেই আছে আল্লাহ নিজে। তার মানে এই না তার সাথে আল্লাহ পিছনে, তার সাথে তৃতীয় জন আল্লাহ, বিষয়টা এমন নয়। আল্লাহকে দেহবাদী রূপে বিশ্বাস করা যাবে না। যারা মনে করে আল্লাহ সব জায়গায় বিরাজমান, নামাজি হইলেও হাজি হইলেও সে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় কাফের। দাওয়াত কিন্তু পরিষ্কার, খুতবায় দাঁড়িয়ে আমতা করার কোনো সুযোগ নাই। কোরআন বলেছে এই গুণ থাকলে তুমি মুমিন, এই গুণ থাকলে তুমি ইমানদার, এই গুণ থাকলে তুমি মুনাফিক, এই গুণ থাকলে তুমি কাফের, এই গুণ থাকলে তুমি মুশরিক। ইসলামের দাওয়াত স্পষ্ট পরিষ্কার। আল্লাহ পাক বলেন ওয়া আলামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা পরহেজগার, স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাদের সঙ্গী সাথী। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকরামুন নাস ক্বালা আতকাহুম। রাহু বুখারী 3353 নম্বর হাদিস, সহিহ বুখারীর। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো মান আকরামুন নাস, আল্লাহর নবী, আল্লাহর কাছে কোন ব্যক্তি প্রিয়? দাড়ি চাচা হোক, জর্দাখুর হোক, হারামখুর হোক, সুদখুর হোক, জেনাখুর হোক, এটা জানতে চাই নাই। আল্লাহর নবী মান আকরামুন নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন ব্যক্তি? কল, তিনি বললেন আতকাহুম, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, যার অন্তরে যত বেশি কার ভয়, সে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সম্মানিত হাজিরিন, সুলাইমান ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি শুনেছেন তার পিতা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৈনিক দলের আমির, কথা বুঝেন, কমান্ডার, সেনাবাহিনীর কমান্ডার, পুলিশের ওসি, এসপি, ডিসি, মসজিদের সভাপতিকে মসজিদের খতিব ধমক দিয়ে কথা বলবে, এটাই হাদিস। কথা বুঝতে পারছেন? মসজিদের মুসল্লিকে মসজিদের খতিব ধমক দিয়ে কথা বলবে, এটাই হাদিস।
এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন খতিব যদি খুতবায় দাঁড়ায়া পাতি নেতার কাছ থেকে পরামর্শ নিয়ে খুতবা দিতে হয়, ধিক্কার জানায় এমন খতিবের। এই খতিবের দাওয়াতে 1000 বছর পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না, এ কথাই চূড়ান্ত। সমাজ পরিবর্তন হয় দাওয়াতে, সমাজ পরিবর্তন হয় দাওয়াতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 4619 নম্বর হাদিস, তিনি বলেছেন সৈনিক দলের আমিরকে ধমক দিয়ে বলেছেন, আল্লাহকে ভয় করো। কাকে? কাকে? কথা বলেন, আল্লাহকে ভয় করো। দ্বিতীয়ত সাধারণ সৈনিকদেরকে কল্যাণকর উপদেশ দিয়েছেন। কি উপদেশ? আমিরের আনুগত্য করবে, আমিরের আনুগত্য করবে, বেয়াদবি করবে না, ফরজ ইবাদতগুলো করবে এবং সব সময় আল্লাহকে ভয় করবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم রাওয়াহুল বুখারী। এই হাদিসটা আপনার জন্য, এই হাদিসটা আমার জন্য, এই হাদিসটা সবার জন্য। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ওয়ামওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। সব কথা ভুলে গেলেও এই হাদিসটা ভুলবেন না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, আল্লাহ দেখেন। আমাদের দেশে অনেক পীর সাহেবরা বলে, আমাদের দেশে অনেক মুফতি সাহেবরা বলে যে আল্লাহ নিরাকার, বলে না? বলে না? অনেক বক্তারাও বলে, অনেক মুসল্লিদের এটাই ধারণা। আমাদের দেশের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক থেকে ইসলাম শিক্ষা যে বই ছাপা হয়, ওইখানেও এই কথা লেখা আছে যে আল্লাহ নিরাকার। কথা বুঝতে পারছেন কি না? আল্লাহ নিরাকারে কথা লেখা আছে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু, দেখতে গেলে চোখের প্রয়োজন। দেখতে গেলে কিসের প্রয়োজন? দেখতে গেলে কিসের প্রয়োজন? এ দেখেন আল্লাহর চোখ আছে। আল্লাহর কি আছে? তবে আল্লাহর চোখ ছোট নাকি আল্লাহর চোখ বড়, এই চিন্তা করলে ইমাম থাকবে না। আল্লাহর কান আছে, আল্লাহর কান ছোট নাকি আল্লাহর কান বড়, এই কথা চিন্তা করলে ইমাম থাকবে না। আল্লাহর কান আছে, আল্লাহর হাত আছে, এটা বিশ্বাস করতে হবে, ছোট না বড়। যদি কেউ এই চিন্তা করে ইমাম থাকবে না। দলিল দিচ্ছি, আল্লাহর পাও আছে, যদি কেউ চিন্তা করে আল্লাহর পাও ছোট না বড়, এই চিন্তা করলে ইমাম থাকবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো, আল্লাহর সমান, আল্লাহর সাদৃশ্য, আল্লাহর সমকক্ষ কোনো কিছু নাই। তবে আল্লাহর আকার আকৃতি আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল ফিকহুল আকবার 1 নম্বর খণ্ডে কিতাবুল ঈমান অধ্যায় বলেছেন, কোনো বান্দা যদি বলে আমি জানি না আল্লাহ আকাশে, আমি জানি না নাকি আল্লাহ জমিনে, এটা আমি জানি না, সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, সে নবীর সাথে থেকে জিহাদ করুক, ইমামে আজম আবু হানিফা বলেছেন সে পরিষ্কার কাফের। যে তার রবকে চিনে না, যে তার মাবুদকে চিনে না, যে আল্লাহকে চিনে না, সে ব্যক্তি ইমানদার হতে পারে না। তাহলে আমাদের আকীদা আল্লাহ 7 আকাশের উপরে আছে, আল্লাহ নিরাকার নয়, আল্লাহর আকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক পোশাক দেখে না। শুনেন, হাফ হাতার গেঞ্জি পরে, সেন্টু গঞ্জি পরে সালাত হবে না, এই কথা পৃথিবীতে নাই। হাফ হাতার গেঞ্জি পরে, সেন্টু গঞ্জি পরে সালাত আদায় করলে সালাত নষ্ট হবে, এমন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি নামাজ পড়ে এই হাতা বাজ করে, বুঝতে পারছি? সহিহ বুখারী অধ্যায় 8, কেউ যদি সালাত আদায় করে পায়জামা ফ্যান বাজ করে, তার সালাত মাখরু, তার সালাত মাখরু, তার সালাত নষ্ট হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আর আমরা কি বুঝেছি? হাফ হাতার গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হবে না, হাফ শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে না, এই কথা আমরা বুঝেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামা যদি কেউ বাজ করে নামাজ পড়ে তার নামাজ মাকরু। দুইটা কথা বুঝাতে পারলাম? আমার মা বোনেরা যদি চুল
খোপা বেঁধে সলাত আদায় করে সলাত নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছি? সলাত আদায় করে যদি চুল খোপা করে বেঁধে সলাত নষ্ট হবে। সলাত আদায় করার সময় চুলগুলো খোলা রাখবে, তবে ঢেকে রাখবে। চুলগুলো খোলা রাখবে, তবে ঢেকে রাখবে। এটাই হাদিস। সহিহ বুখারী অধ্যায় 8। আমরা বলছিলাম আল্লাহ তাআলা চামড়া দেখেন না, পোশাক দেখেন না, আল্লাহ পাক সম্পদ দেখেন না, তিনি দেখেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি দেখেন মানুষের অন্তর। তিনি কি দেখেন? আল্লাহ কি দেখেন? কথা বলেন। পরহেজগারিতা কোথায় থাকে? এই লেবাসে পরহেজগারিতা থাকে না ভাই। দেখেন, আমি পাঞ্জাবি পরেছি, আমি টুপি পরেছি, আমি দাড়ি রেখেছি, আমি আমার লাশটাকে, ভালো করে বুঝেন, আমি আমার লাশটাকে মুসলিম বানাইলাম। আমি পাঞ্জাবি পরেছি, আমি টুপি পরেছি, আমি দাড়ি রেখেছি, আমি আমার লাশটাকে ইসলামের রূপ দিলাম, আমি আমার লাশটাকে মুসলমান বানাইলাম। কিন্তু এই লাশটা যদি মুসলিম হয় আল্লাহর দরবারে গৃহীত হবে না। মুসলিম বানাইতে হবে কলবটাকে। কথা বুঝছেন? মুসলিম বানাইতে হবে কলবটাকে। কলবটাকে কিভাবে মুসলিম বানাইবেন? আল্লাহকে ভয় করবেন, সমস্ত গোপন প্রকাশ্য হারাম কাজ, সকল প্রকার জুলুম নির্যাতন, দলীয় দাপট, টাকা পয়সার দাপট, শারীরিক শক্তির দাপট, ক্ষমতা, জেনা, সুদ, মিথ্যা কথা, অন্যায়, অপবাদ, জুলুম সব ছেড়ে দিয়ে পাপ মুক্ত জীবনযাপন করে পরিপূর্ণ পরহেজগার হইতে হবে। সেই পরহেজগার বানাইতে হবে কলবকে। সেই পরহেজগার বানাইতে হবে কলবকে। কাজেই আল্লাহর দরবারে এই চামড়া নিয়া, এই দেহ নিয়া খাড়া হব না। আল্লাহর দরবারে এই দেহ, এই চামড়া, এই পোশাক নিয়ে হাজির হব না। আল্লাহর দরবারে বিচার হবে রুহের, আল্লাহর দরবারে বিচার হবে কলবের। এজন্য কলবটাকে মুসলিম বানাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা পোশাক দেখেন না, চামড়া দেখেন না, ক্ষমতা দেখেন না, পদমর্যাদা দেখেন না, অর্থ সম্পদ দেখেন না। আল্লাহ তাআলা দেখেন যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, যে ব্যক্তি যত বেশি পরহেজগার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজলিমুহু, একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের উপরে জুলুম করবে না, থাপ্পড় দিবে না, কথা দিয়ে জুলুম করবে না, মিথ্যা অপবাদ দিয়ে জুলুম করবে না, ক্ষমতা দিয়ে জুলুম করবে না। লা ইয়াজলিমুহু, একজন ভাই আরেকজন ভাইয়ের উপরে জুলুম করবে না। ওয়ালা ইয়াহদুলুহু, কেউ কাউকে অত্যাচার করবে না। ওয়ালা ইয়াকিরুহু, কেউ কাউকে লজ্জিত করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের, কথা বলেন, আমরা ভাই ভাই হয়ে সমাজে বসবাস করব ইনশাআল্লাহ। লা ইয়াজলিমুহু, কেউ কার উপর জুলুম করবে না। ওয়ালা ইয়াদুলুহু, কেউ কার উপর অত্যাচার করবে না। ওয়ালা ইয়াকিরুহু, কেউ কাউকে অপমান লজ্জিত করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাস্তা বন্ধ করা কুফরি, রাস্তা বন্ধ করা কুফরি, রাস্তা বন্ধ করা কুফরি। বুখারী মুসলিমের হাদিস। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা বন্ধ করা কুফরি। আমার ঘরের পাশ দিয়া নুরুল আমিন মাস্টার আসা যাওয়া করে, আমার ঘরের পাশ দিয়া আব্দুল হানিফ সাহেব আসা যাওয়া করে, তার সাথে ঝগড়া করে রাস্তা যদি বন্ধ করি, আমি যত বড় খতিব হই, আমি যত বড় বক্তা হই, আমি যত বড় নামাজি হই, আমি যত বড় দানশীল হই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কুফরি করেছে। কোন ব্যক্তি? যে ব্যক্তি রাস্তা বন্ধ করে দিয়েছে, সে ব্যক্তি আল্লাহকে ভয় করে না।
আমি বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ভাই আরেকজন ভাইকে যতক্ষণ সাহায্য করবে, যতক্ষণ লেগে থাকবে, স্বয়ং আল্লাহ তার জন্য, তার খেদমতে আল্লাহ নিজে লেগে থাকবেন। বুঝাতে পারি নাই? তাহলে এত আসতে বললেন সুবহানাল্লাহ। আমি যদি সেক্রেটারি আলামিনের খেদমতে লেগে থাকি, যতক্ষণ লেগে থাকবো, স্বয়ং আল্লাহ নিজে আমার সাহায্যে দুনিয়াতে পরকালে লেগে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কারো পাপ, কারো গোপন পাপ ঢেকে রাখে, গোপন রাখে, আল্লাহ পাক তার দুনিয়ায় পরকালে তার পাপ ঢেকে রেখে তাকে পর্দার অন্তরালে নিয়ে বলবেন, এ পাপ তোমার? জি। তুমি কি দুনিয়ায় তার পাপ গোপন রেখেছিলে? জি। তুমি যে দুনিয়ায় তার পাপ গোপন রেখেছিলে, এই নেকির কারণে আমি আল্লাহ তোমার সব পাপ গোপন রেখে তোমাকে নিষ্পাপ মাসুম করে দিয়ে দিলাম। এই ধরো জান্নাতের সার্টিফিকেট, জান্নাতে চলে যাও। কে বলবেন? কাকে বলবেন? দুনিয়ায় যে যার পাপ দোষ ত্রুটি ঢেকে রাখে, গোপন রাখে। সম্মানিত হাজিরিন, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সলুহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের গোটা শরীরের ভিতরে একটা গোশতের টুকরা থাকে, সেটার নাম কলব, সেটার নাম কলব। আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান, মানুষের শরীরে, আমাদের উস্তাদ আমাদেরকে এভাবেই দেখাইছেন, তাদের উস্তাদ তাদেরকে এভাবেই দেখাইছেন, নবীজিও সাহাবীকে এভাবে দেখাইছেন। আমাদের বাংলাদেশের আব্দুল খালেক সালাফি, মোহাম্মদিয়া যাত্রাবাড়ি আরবি মাদ্রাসার প্রধান শিক্ষক, বর্তমানে আল মারকাজুল উলুম ইসলামিয়া সালাফি মাদ্রাসার প্রধান শিক্ষক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25তম ছাত্র। কথা বুঝাইতে পারছি? বুঝেন নাই? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ছাত্র হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার মধ্যখানে আরো 25 জন ইমাম, আরো 25 জন হাদিসের শিক্ষক, তার মধ্যে 25তম হচ্ছেন বাংলাদেশের শেখ আব্দুল খালেক সালাফি। কথা বুঝাতে পারছি? তার শিক্ষক তিনি, তার শিক্ষক তিনি, তার শিক্ষক তিনি। এই 1400 বছরে 25 জন ইমাম, 25 জন হাদিসের শিক্ষক, তিনি 25তম শিক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা থাকে, যদি এই গোশতের টুকরা ভালো থাকে সারা শরীর ভালো থাকে, যদি এই গোশতের টুকরা পচে যায়, খারাপ হয়, হিংসা মুক্ত হয়, কিনা যুক্ত হয়, হিংসা যুক্ত হয়, পাপ যুক্ত হয়, এই গোশতের টুকরা যদি খারাপ হয় গোটা শরীরটা খারাপ হয়, যদি এই গোশতের টুকরা ভালো হয় গোটা শরীরটা ভালো হয়। আলা ওয়াহিয়াল কালব, সেটার নাম কলব। সম্মানিত হাজিরিন, আলোচনার শেষের দিকে আমরা আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিসের অনুবাদ শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুন নাসি আফজালু। তেতুলিয়ার গ্রামের আমার প্রিয় মুসল্লি শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুন নাসি আফজালু, সবচেয়ে ভালো মানুষকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখমিনুল কলব, যার কলবটা হিংসা মুক্ত, চগলখড়ি মুক্ত, কিনা মুক্ত, অহংকার মুক্ত, পাপ মুক্ত, সে হচ্ছে ভালো মানুষ। 2, ওয়া সাদুকিল লিসান, যে ব্যক্তি সর্বদাই সত্য কথা বলে, যে ব্যক্তি সর্বদাই সত্য কথা বলে, সত্য কথা বললে তার উপরে কে সন্তুষ্ট হবে, তার উপরে কে রাগ করবে, এটা সে দেখে না। এই 2 শ্রেণীর মানুষ সবচেয়ে প্রিয়। আইয়ুন নাসে আফজালু, সবচেয়ে ভালো মানুষ 2 শ্রেণীর। 1, মুখমিনুল কলব, অহংকার, হিংসা, কিনা, চগলখড়ি, পাপমুক্ত কলব
আর সত্যবাদী জিহ্বা। ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন, আমরা আপনাকে আরও দুটি হাদিস এভাবে শোনাতে চাচ্ছি আজকের আলোচনার সাথে সম্পৃক্ত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার, দুই শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। দুই শ্রেণীর চক্ষু জাহান্নামে কখনোই যাবে না। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ঝরে, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ঝরে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখ কখনোই জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাঁদতে কাঁদতে যদি চোখ দিয়ে পানি বের হয় এতটুকু, কতটুকু? একটা মাছির চোখ যত বড়, একটা মাছির, কথা বলেন, একটা মাছির চোখ যতটুকু বড়, এতটুকু পানি যদি কারো চোখ দিয়া কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এতটুকু পানি ফোঁটা তার সারা জীবনের জাহান্নামের আগুন চিরতরে মিটিয়ে দেবে। আল্লাহর ভয়ে কেন কাঁদবো না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাঁদতে থাকে কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়, তার চোখ দিয়ে যদি সরিষা পরিমাণ পানি বের হয়, রাসূল